মিউজিক্যালি অ্যালবামটা অনেক বেশি সামহাউ কানেক্ট করতে পারি। এই অ্যালবামটা অনেক বেশি ইন্টারেস্টিং টু আস, কারণ হচ্ছে কি এই অ্যালবামটা একটু ডিফারেন্ট, ফ্লুট এছাড়া হচ্ছে কি বেঞ্জো, মানে অ্যাকুস্টিক ইনস্ট্রুমেন্টের ইউজেস অনেক বেশি। সো এই জন্য মিউজিক্যালি অ্যালবামটা অনেক বেশি সামহাউ কানেক্ট করতে পারি আর অনেক মেলোডিয়াস। সো ইয়েস, প্রত্যেকটা গান সামহাউ আমরা কানেক্ট করতে পেরেছি অ্যালবামে। যেমন এমন হয় না যে অ্যালবামের একটা দুটো গান হয়তো একটু দুর্বল হতে পারে, একটু কেমন জানি লাগছে, বাট টু বি অনেস্ট এই অ্যালবামে একটা গানও মনে হয় না, আমার পার্সোনালি আমার কাছে মনে হয় না যে এই গানটা একটু দুর্বল, এই গানটা একটু ভালো লাগছে না, এবার এই গানটা একটু কম ভালো লাগছে, এরকম হয়নি। সো ইয়েস, সবগুলো গানের মতো জানে না কেউ আমাদেরও একটা প্রিয় গান, এই জন্যই হয়তো তাড়াতাড়ি আমরা দর্শককে শোনানোর জন্য একটু সামনের দিকে রেখেছি যে হ্যাঁ এই গানটা যাতে তার দর্শক তাড়াতাড়ি শুনতে পারে। অ্যান্ড আমরা এই গানটার যেহেতু আমরা একটা লাইভ ভার্সনও বানাই, যেহেতু লাইভে গানগুলো মানুষ দর্শক শুনতে চায়, সো লাইভ ভার্সনও রেডি করছি এন্ড আমাদের প্র্যাকটিস চলছে। সো হোপফুলি খুব তাড়াতাড়ি লাইভেও মানুষ যখন গানটা শুনতে পারবে আরো নিজেকে কানেক্ট করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি এটার এই তৈরির প্রসেসটা না অনেক রকমের হয়ে থাকে। অনেক রকম বলতে যেমন ধরেন একটা গান আছে নিঃশব্দপুর নামে, এই অ্যালবামেরই গান। তো নিঃশব্দপুর গানটা অ্যাকচুয়ালি জিয়া ভাই লিখেছিল। আমরা লেটলি ইউরোপ ট্রিপ ছিল ব্যান্ডের, তো ইউরোপ ট্রিপে প্রাগ নামে একটা জায়গা আছে, সিটি আছে চেক রিপাবলিকের। সো ওই প্রাগ সিটি নিয়ে হয়তো জিয়া ভাইয়ের একটা থিঙ্কিং ছিল যে নিঃশব্দপুর। সো এইরকম ধরেন অনেক সময় হয় কি কনসেপ্টটা আগে চলে আসে, অনেক সময় টিউনটা আগে আসে, অনেক সময় দেখা যাচ্ছে কি লেখাটা আগে আসে। যেমন আমার লেখা একটা গান আছে এই অ্যালবামে, ক্লান্ত কফি শপ। সো ওইটা অ্যাকচুয়ালি মোনোটোনাস লাইফ নিয়ে একটা গান। সো আমার আগেই মাইন্ডসেট ছিল যে আমি মোনোটোনাস লাইফ নিয়ে একটা গান লিখতে চাই। সো দেখা গেছে কি তখন কনসেপ্টটা আগে চলে আসে। হ্যাঁ, তখন হয়তো ভিডিও কনসেপ্টটাও হয়তো টপ অফ মাইন্ড অথবা আগে চলে আসলো যে হ্যাঁ আমি এভাবে বানাতে চাই, এভাবে করতে চাই, অ্যাকর্ডিংলি গান ডিজাইন হয়। তবে মোস্ট অফ দ্য কেসেস হয় কি আগে টিউনগুলো আসে, টিউনগুলোর উপর বেস করে আমরা সাবজেক্ট ঠিক করি, তারপরে লিরিক আসে, দেন কম্পোজিশনে কোন কোন ইনস্ট্রুমেন্ট গুলো স্যুট করছে সেগুলোতে যায়। আরেকটা প্রশ্ন, এটা আপনি জানেন আপনি কিভাবে উত্তর দেবেন। একটা ব্যান্ড দল আমাদের পেছনে কিছু ইগো কাজ করে যে একে বেটার, আমার এ বেশি নিয়ে নিচ্ছে, একে বেশি মানে মোটামুটি নিয়ে নিচ্ছে, বা একে বেশি একে বেশি অনেকে মানে মোটামুটি ধরা যায় যে তার মুখটা বেশি দেখা। আপনার ক্ষেত্রে যদি আপনার জেনারেশন স্মার্ট হয়েছে হয়নি, আপনি ক্ষেত্রে করছি কিনা বা বললেও এটাকে আসলে আপনি কিভাবে চিন্তা করেন, কিভাবে এটাকে ডাইভার্ট করতে দিবেন? আচ্ছা, না অ্যাকচুয়ালি ব্যান্ড বলতে ছোটবেলা থেকে যেটা বুঝেছি বা ব্যান্ড মিউজিকের সাথে নিজের সম্পৃক্ততাটা একদম কলেজ লাইফ থেকেই বলতে পারবো, একদম প্রফেশনালি কলেজ লাইফ থেকেই। সো ব্যান্ডের ব্যাপারটাই হচ্ছে কি পাঁচটা মানুষের সাইকোলজি, মিউজিক্যাল সাইকোলজি স্পেশালি মিউজিক্যাল সাইকোলজিটা এক জায়গাতে আসাটা অনেক ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় যে শিরোনামহীনের এই জায়গাতে অনেক বেশি স্ট্রং শিরোনামহীন, কারণ আমাদের প্রচন্ড পরিমাণ আর্গুমেন্টটা হয়, অনেক ঝগড়া হয় মিউজিকের জন্য। আমরা যখন স্টুডিওতে কাজ করতে বসি আমাদের ওই নোটেশন গুলো নিয়েই, ওই মেলোডি গুলো নিয়েই আমাদের ঝগড়াগুলো হয়, এন্ড আমরা এটাকে খুব পজিটিভলি নেই। সামহাউ এরকম সিচুয়েশন অনেক ক্রিয়েট হতে থাকে, কিন্তু সবাই যদি একটা পেজে থাকি যে উই আর ওয়ার্কিং ফর শিরোনামহীন, তাহলে হয়তো আর এই প্রবলেম গুলো কখনো ফেস করতে হবে না কোনো মিউজিশিয়ান অথবা কোনো ব্যান্ডকে। সো এটাই আমরা শিরোনামহীনের জন্য কাজ করছি। এন্ড হয়তো শিরোনামহীনের একটা বড় ব্যাপার হচ্ছে স্বাধীনতা, বাক স্বাধীনতা। সো এটা শিরোনামহীন সবসময় ছিল, এখনো আছে, দেখতে পাচ্ছি, হয়তো ফিউচারেও সবসময় থাকবে। পারফিউম অ্যালবামের আমাদের ধারণা ছিল যে এই গানটা হয়তো অনেক দূর যাবে না, কিন্তু সামহাউ ওই অ্যালবামের সবচেয়ে বেশি পৌঁছে গেছে এই অবেলায়। সো এটা আমরা অ্যাকচুয়ালি বলতে পারি না যে কোন গানটা মানুষ কিভাবে একসেপ্ট করে নিচ্ছে। সামহাউ এটা আমরা ওভাবে গান বানাই না কখনো যে হ্যাঁ এটা হিট হতে হবে বা এটা ভালো হতে হবে, এটা মানুষের কাছে পৌঁছাতে হবে। সো এটা আমরা অ্যাকচুয়ালি পুরো জিনিসটাই আনসার্টেন, এটা আমরা কখনোই এজাম করতে পারি।